ছোট বাচ্চাদেরকে ওই যে কাজল দেয় আর কি, চোখে কাজল দেয়, তারপরে এটা তো যদি আমি কোনো শুভ লক্ষণ অলক্ষণ করে করলে তো এটা শিরক হয়ে যায়। কিন্তু এমনিতে সৌন্দর্যের জন্য ছোট বাচ্চাদেরকে দিলে কি কোনো অসুবিধা হবে? সৌন্দর্যের জন্য দিলে তো অসুবিধা নাই, কিন্তু আরেকটি অসুবিধা আছে, সেটা হচ্ছে যে কাজলটা কালি থেকে তৈরি হয়, সেটা চোখের জন্য, দৃষ্টিশক্তির জন্য ক্ষতিকর। এটা সায়েন্টিফিক নয়। যদি এটা চোখের জন্য ক্ষতিকর হয় তাহলে জায়েজ না, তাহলে জায়েজ না। ওইটা আরেকটা কারণ। আর যদি কোনো বদনজর থেকে বাঁচার জন্য দিচ্ছে অথবা কোনো কল্যাণ হাসিলের জন্য দিচ্ছে ইত্যাদি, তাহলে তখন শিরক হবে। আর এমনিতে ধরেন কালি কালি তো কোনো উপকারী জিনিস না। আমাদের কাজল যে আগে আমরা ছোটকালে দেখেছি আমাদের গ্রামে গঞ্জে, সেটা তো ওই যে আপনার প্রদীপে প্রদীপে সেই আপনার কালিটাকে ধরে 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 আর সেটা দেখলো তেল দিয়ে তারপর সেখান দিয়ে দিত, সেটা তো ক্ষতি করবে চোখে। ক্ষতি, চোখের ক্ষতি, মানে আমাদের মহিলারা বুঝতো না তখন। কোনো দিন দুনিয়ার কোনো শিক্ষা ছিল না, না দিনের জ্ঞান ছিল না দুনিয়ার জ্ঞান ছিল। তো বাচ্চার চোখের যাতে ক্ষতি না হয়, বড় হোক আর ছোট হোক, জি। লা দারারা ওয়ালা দিরারা, কেউ কারো ক্ষতি করবেন না। তা আপনি কাজল দেওয়ার মাধ্যমে বাচ্চাটা যে ক্ষতি করছেন আপনি, যদি এমনটা হয়, হ্যাঁ, চিকিৎসা বিদ্যা বলে যে চোখের জন্য ক্ষতি সাধনকারী, তাহলে জায়েজ নয় কাজল দেওয়া। যে অনলাইনের মাধ্যমে এখন খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে যে অনেক ব্যবসায়ীরা ব্যবসা করছে। তারা ওই ব্যবসায়িক স্বার্থে এটা অফার হিসেবে রাখছে যে ওমরা পালনের সুযোগ, তারপরে মোটর সাইকেল, টাকা পয়সা, ফ্রিজ, এসি ইত্যাদি, এগুলো তারা অফার হিসেবে রাখছে যে হুম। সবাই পণ্য কিনবে এবং এটার সাথে একটা করে কুপন থাকবে। এর মাধ্যমে কোনো একদিন লটারি করা হবে। এতে কেউ ওমরা করার সুযোগ পাবে, কেউ বা ফ্রিজ, এসি ইত্যাদি এগুলো পাবে। তো এইটা কেমন হচ্ছে? মানে এটা তো একটা লটারি বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি, এটার শারীরিক বিধানটা কি একটু যদি বলতেন। মানে জুয়া 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 হয়ে যাচ্ছে, এটাই তো কথা, হ্যাঁ, তাই না? হুম। জি জি জি, প্রশ্ন। মনে হচ্ছে একটু যদি সেটা জানাতেন। জি, সৌদি আরবও চলে, অনেক সুপার মার্কেট আছে, দামি দামি গাড়ি, কার দাঁড় করা আছে, আছে। তো এই বিষয়ে ওলামারা ইখতিলাফ করেছে। একদল বলছেন যে জায়েজ নাই, কারণ এর আকর্ষণে মানুষ অনেকে শপিং করতে যাচ্ছে, না হলেও শপিং করতো না, কেনাকাটা করতো না হয়। এই জন্য বলি যে যদি কারো গরজ থাকে যে সেই আহ, দোকান থেকে বা সেই পণ্যগুলি তার প্রয়োজন রয়েছে সেই জন্য কিনতে যাচ্ছে, আর তারপরে তার এটা মুখ্য উদ্দেশ্য নাই, সেই গিফটের মুখ্য উদ্দেশ্য নাই, গিফট পেয়ে গেল গেল, না হলে না গেল, কিন্তু আমার এগুলো মাল সামানের প্রয়োজন ছিল, তাহলে যায়। কিন্তু যদি, কিন্তু না, কিন্তু এই সেই করে এত টাকার কেনাই কিনতে হবে, এই 5,000 টাকার কিনতে হবে বা 500 টাকার কিনতে হবে, আমাদের যেমন এখানে 100 রিয়ালের কিনতে হবে কমপক্ষে, না হলে এতে অংশ নেওয়া যাবে না, কুপন পাওয়া যাবে না। এটা যদি হয় তাহলে এটি জুয়া, এটি জুয়া, তাহলে জায়েজ নয় যদি এমনটা হয়। কিন্তু যদি এরকম নির্ধারণ না থাকে, আর তার উদ্দেশ্য না এগুলো, আসলে উদ্দেশ্য হচ্ছে আমার আসলে এই পণ্যগুলির প্রয়োজন আছে, সামানগুলির প্রয়োজন রয়েছে, সেই কিনতে গেছে, আর তারপরে তাকে কুপন দিয়ে দিল, তো আশা করা যায় আল্লাহ তাআলা আ'লাম। তবে বেঁচে থাকা ভালো, সন্দেহ থেকে বেঁচে থাকা ভালো। সম্ভবত যদি ভুল না হয় তো শেখ সালেহ ফৌজান এটাকে নাজায়েজ বলেছেন। জি, বারাকাল্লাহ।